سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া আখেরাত লাগি করো কিছু কাজ ছাড়ো দুনিয়ার মায়া ছাড়ো দুনিয়ার মায়া প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিরে মরণক্ষণ রে আসিলে মরণক্ষণ সাঁঝ সকালে এত ছুটাছুটি কেন বা কিসের নেশায় সম্বল কিছু করো না জোগাড় বসে আছো কার আশায় বসে আছো কার আশায় বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন সব কিছু ফেলে চলে যাবে তুমি আসিলে মরণক্ষণ আসিলে মরণক্ষণ শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার ভালোবাসা বুকে নিয়ে দিনের দরদকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ছোট ও বড় আমার ভাই ও বন্ধুগণ তথা এই মাহফিলের এক পার্শ্বে আলাদাভাবে পর্দার আড়ালে বসে থাকা অবলা সরলা স্নেহের মা এবং বোনেরা, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে একটি বছর গত করে নেওয়ার পর আমরা উভয় পক্ষ এই জায়গায় কেউ শ্রোতা হয়ে এবং কেউ বক্তা হয়ে উপস্থিত হতে পেরেছি। আমি যদি কিছু বলে উপকৃত হতে পারি তো আপনিও তেমন কিছু কথা শুনে লাভবান হতে পারেন। সুতরাং যে আল্লাহ তাআলা আমাদের এত বড় দয়া ও মেহেরবানি করেছেন তাকে রাজি করার উদ্দেশ্যে তার নামা হালালি করব বলে এবং আমাদের আরও বেশি কিছু সুযোগের দরকার আছে সেই আশায় একটুখানি আমরা মোহাব্বতের সাথে ঠোঁটটাকে নাড়িয়ে একবার তার নামা হালালি করি মোহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি নবী রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
শত সহস্র দরুদ ও সালাম নাজল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বিরাদরানে ইসলাম, বয়সের ভার স্পষ্ট রূপে দেখা যাচ্ছে আমার শরীরে, আমার চেহারায়, আমার গলায়, আমার কণ্ঠে। সুতরাং সেই অঙ্গভঙ্গি আর সেই আবেগ, নড়বে না, মাইক নড়বে না, খুব ভালো আছে, সেই আবেগ এবং সেই উচ্ছ্বাস নিয়ে কথা বলতে আমি পারবো না, যে আবেগ হয়তো 5 বছর আগে বা উচ্ছ্বাস দেখানো যেত। আমার কথার প্রতি সুবিচার করুন, আমি ধীর কণ্ঠে বলছি, এটাই হলো আমার উদ্দেশ্য। আর আমি মনে করব এটা আপনারও উদ্দেশ্য হোক। যদি আপনার কাছে একখানা ছোট চাকু থাকে যার দাম 10 টাকা, এই চাকুটা বাংলাতে আমি বলি চাকু, অন্য ভাষায় আমি যদি বলি তো বলতে পারি হাতিয়ার ও অস্ত্র। যখন আমার কোনো কার্টুনকে কেটে তার মাল বের করার দরকার পড়বে, তখন আমি পট করে চাকুটা চালিয়ে কার্টুনকে খুলে আমার মাল আমি বের করে নিতে পারি। যদি চাকুটা না ব্যবহার করা যায় তো অনেক রকমের পেরেশানি আমাকে উঠাতে হয়। বিদেশে গেছিলাম, চোখের সামনে একটা ফল কিনলাম, ফলটাকে যদি গোটা গোটা কামড়িয়ে খাই তো মানুষে বলবে ছোট লোক। চাকুটাকে বের করলাম, ফলটাকে 4 টুকরো করে একটা করে টুকরো নিয়ে নিয়ে খাচ্ছি, তাহলে চাকুটা আমার ফল কেটে ভদ্রলোকের মতো খাওয়ার খেতে আমাকে সাহায্য করলো। আমি চলে আসছিলাম ব্যাগ ঘাড়ে করে বাড়ির দিকে, জালালপুর গ্রাম ঢুকবো এমন সময় আমার উপরে অতর্কিত হামলা কেউ করে দিল। আমি কি করব? তখন আমি করলাম কি, ওই চাকুখানা 10 টাকার হাতে ধরে নিলাম, নেওয়ার পরে বললাম, আমি যতক্ষণ বেঁচে আছি আমার নিজেকে বাঁচাবার জন্য এই চাকু হাতে নিয়েছি, আমি সুযোগ পেলে তোমার উপরে বসিয়ে দেব, আমি একটুও কিন্তু হাত কাঁপাবো না। তাহলে একটা চাকুর দ্বারাই আমি কতটি কাজ নিলাম, যখন যেমন হলো তখন তেমন কাজ আদায় করে নিলাম। ঠিক সেই রকমই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে কিছু আয়াত লিখেছেন। সেই আয়াতগুলোকে বলা হয় বাংলাতে আহ্বান, আরবিতে বলা হয় সেই আয়াতগুলোকে দোয়ার, ওই আয়াতগুলোকে বলা হয় প্রার্থনা, ওই আয়াতগুলোকে কোনোগুলোকে বলা হয় জিকির। এইগুলো যদি আমার মুখ থেকে উচ্চারিত হয়, তাহলে চাকু যেমন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজ করে থাকে, তেমনি এই দোয়াগুলো, মুনাজাতগুলো, এই তাসবিহগুলো আমার জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের কাজ করে দিবে। কথাটা কোনখান থেকে শুরু করব? আল্লাহ রাব্বুল আলামিনের কি কোনো বাসনা আছে যে আমাদের মতো এই মানুষগুলোকে জাহান্নামে ভরে দিবেন তো তিনি আনন্দিত হবেন? এইরকম কোনো বাসনা নেই। এটা কিসের আওয়াজ আসছে? কোথায় আছে এটা? আচ্ছা আচ্ছা, আল্লাহর বাসনা নেই। কেন নেই? রব্বুল আলামিন 2 ধরনের মানুষ তৈরি করেছেন। একগুলোকে বলা হয় ইমানদার আর একগুলোকে বলা হয় কাফির। কাফের ওদেরকে বলা হয় যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করে না। সারা দুনিয়াতে ইমানদারের সংখ্যা নগণ্য, আর আল্লাহকে না মানা লোকেদের সংখ্যা হলো বেশি। সুতরাং জাহান্নামকে ভর্তি করে দেওয়ার জন্য অনেক মাখলুক এবং অনেক মানুষ ভর্তি হয়ে আসে আল্লাহর দুনিয়ায়। সারা পৃথিবীতে যারা সমাজবিজ্ঞানী তাদের হিসেব বলছে যে 850 কোটি মানুষ আছে। 850 কোটি মানুষের ভেতরে
তাদের পরিসংখ্যান বলছে 166 কোটি হলো মুসলমান, আর বাদ বাকি যতটি মানুষ বাঁচল এটি সবটি হলো বেদিন, এরা কাফের, এরা হলো নরকের ইন্ধন। তাহলে সারাটা দুনিয়াকে হিসাব করে এই 166 কোটি মুসলমানকে আল্লাহ তাআলা পুড়াবেন, তো তাহলে ওই যে বাকি নরকবাসীগুলো আছে তাদের সাথে আমাদেরকেও যদি পুড়াবার বাসনা আল্লাহর থাকে, তো তাহলে এত বিশাল জান্নাত কেন তৈরি করলেন? তাতে কোন মানুষগুলো বাস করবে? একটা জান্নাতের বর্ণনা হাদিসে এসেছে যে তার প্রথম তলা থেকে শুরু করে উপর তলা পর্যন্ত যদি কেউ যেতে চাই, তাহলে একটা দ্রুত গতিসম্পন্ন ঘোড়া 500 বছর ধরে দৌড়ানোর পর যেই জায়গাতে গিয়ে থামবে, এতটুকু উঁচু হবে আল্লাহ রাব্বুল আলামিনের একটি জান্নাত। একবার নিজের জায়গায় বসে তাজ্জব বনে গিয়ে একবার আল্লাহর শুকরিয়া আদায় করুন বা আল্লাহর তসবিহ করুন, সুবহানাল্লাহ। তাহলে এত বড় বড় জান্নাতগুলো কার জন্য আল্লাহ তাআলা বানাচ্ছেন? যদি আল্লাহর শখ থাকে যে আমি তোমাদেরকে জাহান্নামে দেব, সোজা কথা, আল্লাহর শখ নেই কোনো মুসলমানকে জাহান্নামে দেয়ার। এবার আমি আপনি কোনো মুসলমান যদি নিজের ইচ্ছায় জেহালতি করে বেকুফি করে ও যদি জাহান্নামে চলে যায়, তাহলে আল্লাহ তাআলা তার হাতকে আর আটকাতে যাবেন না। একটা হাদিস শুনুন, আওতাসের যুদ্ধের দিন বেশ কিছু বন্দী ময়দানে হাজির করা হলো। বেটা ছেলে আছে, বেটি ছেলে আছে, অনেকটি বন্দী। এবার এইগুলো এখনো ভাগ হয়নি। যারা যুদ্ধের বন্দী তাদেরকে ভাগ করে দেওয়া হয় সাহাবীদের মাথা প্রতি, এখনো বন্টন হয়নি। এমন সময় এইরকম একটা বড় মাঠে শত শত বন্দী বসে আছে, তার ভেতরে ছেলেও আছে আবার মেয়েও আছে। অনেকগুলো মানুষের মাঝখানে হঠাৎ দেখা গেল একটা মেয়ে ছেলে পেরেশান হয়ে একবার পূর্ব দিকের লোকগুলোর কাছে যেয়ে বলছে, ও ভাই, একটা ছেলে দেখনি? কই গো, না তো। আবার পেরেশান হয়ে এদিকে এসে বলছে, ও ভাই, একটা বাচ্চাকে দেখনি? বলছে, না গো। সারাটা যুদ্ধের মাঠে হয়রান হয়ে পেরেশান হয়ে ঘুরে বেড়াচ্ছে, বাচ্চাটা কোথায় গেল? বাচ্চাটা কোথায় গেল? আমার কলেজার টুকরা নয়নের মণিকে আমি কোথায় হারালাম? এই খুঁজতে খুঁজতে হঠাৎ এক প্রান্তে একটা বাচ্চাকে পেয়ে গেছে। আর যেমনি বাচ্চাটাকে পেয়ে যাওয়া, আল্লাহ আযামাতুহু বিসাদরিহি, সাথে সাথে ওই মহিলা ওই ছোট ছেলেটাকে নিজের বুকের সঙ্গে এমনি করে জাপটিয়ে ধরে নিয়েছে। আর নেওয়ার পরে ওর মাথাটাকে নাড়ছে, আদর করছে, সোহাগ করছে। আর আদর করতে 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 সেই বাচ্চাটাকে নিজের শাড়ির ভেতরে ভরে দিয়ে দুধে মুখ লাগিয়ে দিয়েছে। আর বাচ্চাটা আরাম করে ওই মেয়ে ছেলেটির দুধকে কোঁত 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 করে পান করছে। এতক্ষণ খুব পেরেশান ছিল, বাচ্চাটাকে পেয়েছে তো বুকে লাগিয়ে নিয়েছে, তাকে দুধে লাগিয়ে দিয়েছে। রাসূল দৃশ্যটা দেখতে পেলেন, দেখার পরে সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা একটা কথা জিজ্ঞেস করছি, কথার উত্তর দাও তো। আহাযিহিল মারাতো তারিহাতান ওয়ালাদাহা ফিন্নারে, তোমরা যদি এইখানে শুকনো খেজুরের ডালগুলোকে জমা করে তাতে আগুন লাগিয়ে দাও, আর আগুন লাগিয়ে দেওয়ার পরে দাউ দাউ করে যখন আগুনটা জ্বলবে, তখনই এই মেয়ে ছেলেটিকে তোমরা গিয়ে বলো তো, ও খালা কিংবা ও মাসি, তোমার কোলের বাচ্চাটাকে কোল থেকে উঠাও, আর তার পা দুটোকে ধরে, হাত দুটোকে ধরে আমাদের চোখের সামনে জোর করে ছুঁড়ে ফেলে দাও এই আগুনের ভেতরে। তোমার সামনে আমার সামনে বাচ্চাটা 10 মিনিটের ভেতরে পুড়ে ছাই হয়ে যাক, ফেলে দাও। আচ্ছা,
তোমরা যদি মেয়েটাকে বলো যে তুমি তোমার চোখের সামনে বাচ্চাটাকে জ্বলন্ত আগুনে ফেলে দাও, এ কথাটা বলতে গেলে মেয়ে ছেলেটি তার বাচ্চাকে আগুনে ফেলে দিতে পারবে? সব সাহাবী বলছে, আল্লাহ রাসূল, যেই মেয়ে ছেলেটি 15 মিনিট আগে 20 মিনিট আগে তার নয়নের মণি কলেজার টুকরাকে হারিয়ে দেওয়ার কারণে হয়রান হয়ে খুঁজে বেড়াচ্ছিল, আমার ছেলে কোথায়, আমার ছেলে কোথায়, তার প্রতি তার মায়া কত, তার দয়া কত। আর সেই ছেলেটাকে যদি মাকে বলা যায় আগুনে ফেলে দাও, তো কেমন করে মা আগুনে ফেলতে পারে? কইছে তাই? জি, আমরা এটাই বুঝছি। তখন রাসূল সাহাবীদেরকে জবাব দিয়ে বলছেন, লাল্লাহু আরহামু মিন হাযিহিল মারাতিবি ওয়ালাদিহা। ওরে আমার সাথীরা শোনো, এই মেয়ে ছেলেটির তার বেটাটার উপরে যতটা দয়া আছে, তার চাইতে 99 গুণ বেশি আমাদের আল্লাহ রহমানুর রহিমের আমাদের উপরে দয়া আছে। কত গুণ? 99 গুণ। আবার রাসূল বলছেন 100টি দয়াকে আল্লাহ তাআলা একটা দয়াগুলোকে এইরকম করে উঠালেন, একটাকে নিলেন হাতে করে, আর নেয়ার পরে কি করলেন? সুম্মা আউদাহা বাইনাল খালায়েকে, সেই দয়াটাকে কোটি কোটি করে জাররা জাররা করে আল্লাহ তাআলা ভাগ করলেন। আর ভাগ করার পরে বাঙুরুয়াতে যতটি মা আছে সব মাকে দিলেন, এই দেশে যতটি খেকশিয়ালি আছে তাকে দিলেন, এই এলাকায় যতটি কুকুর আছে সব কুকুরটিকে ভাগ দিলেন, দুনিয়াতে যত গাধা আছে, গরু আছে, শিয়াল আছে, কুকুর আছে, সবাইকে ওই মায়া, ওই মমতার এক কিঞ্চিত এক জাররা করে সবাইকে ভাগ করে দিলেন। আর বাকি 99টি ভাগ নিজের কাছে রেখে নিলেন। এটি আমার কাছে থাকবে, আমি একাই 99টা ভাগের মালিক। দিয়ে নবীজি বলছেন, আরে শোনো, একটা ভাগকে এমন করে জাররা করে ভাগ করে দেওয়ার পরে মায়ের জানে কত দয়া আছে। জানো কি তোমরা, একটা ঘোড়ার পেট থেকে যখন একটা বাচ্চা পয়দা হয়, তখন তাড়াতাড়ি ঘোড়াটা খাড়ো হয়ে যায়, আর ঘুড়িটা খাড়ো হয়ে যাওয়ার পরে এমনভাবে দেখে শুনে দাঁড়ায় যে তার শক্ত খুরখানা কারণ নতুন বাচ্চাটার উপরে যেন না লেগে যায়, কারণ যে হয়ে পড়া বাচ্চাটা মুলায়ম, নরম, কচি, ছোট্ট বাচ্চা, তার উপরে তার মায়ের 3 কুইন্টাল ওজনের দেহওয়ালা খুরটা যদি বাচ্চার উপরে পড়ে যায়, তাহলে বাচ্চাটা মরে যাবে, খাম হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন একটা খুরওয়ালা জানোয়ার গাইকে এবং গরুকে আর গাধাকে আর ঘোড়াকে অন্তরের ভেতরে তার ফেলে দিয়েছেন। এরে গাধি, এই গাই, তোর হয়ে পড়া বাচ্চাকে দেখে যখন তাড়াতাড়ি করে উঠবি, তখন নিজের পাখানাকে বাঁচিয়ে খাড়ো হবি, যাতে তোর বাচ্চার গায়ে না লেগে যায়। একটা দয়ার কারিশমা সারা দুনিয়ার জানোয়ারদের ভেতরে দেখতে পাওয়া যাচ্ছে। আবার রাসূল কি বলছেন, আমার আল্লাহর কাছে আছে 99টি দয়া। তো মা যদি একটা দয়ার 1 কোটি অংশের মধ্যেকার একটা অংশ পেয়ে তার বাচ্চার উপরে এতটা দয়াশীল হতে পারে, তাহলে তোমাদের রব যার কাছে 99টি দয়া আসে, তিনি তোমাদের উপরে কত দয়াশীল হতে পারেন, কত মায়া দেখাতে পারেন, কত মেহেরবানি করতে পারেন। আন্দাজ আছে সাহাবীরা? আল্লাহর শখ নেই আপনাকে নরকে দেয়ার। আপনি যদি শখ করে চলে যান তাহলে কিছু করার নেই। কিন্তু আমল বর্তমান জামানায় যেটা হচ্ছে, সে আমলগুলোকে যদি দেখি আর মূল্যায়ন করি, তাহলে দেখা যাচ্ছে কি আল্লাহ পাকের নবী 1450 বছর আগে কাফেরদের জন্য যে আয়াত পড়েছিলেন, সেই আয়াতটা কোরআনের আয়াত বলে আমি পড়ছি, আর ওই আয়াতটা ফিট হয়েছিল বেদিনদের উপরে, আর সেই আয়াতটা
আজকে ফিট হয়ে যাচ্ছে আমার জাত ভাইয়ের উপরে, মুসলমানদের উপরে। দুঃখ লাগে না? রাসূল সেদিন একটা আয়াত পড়েছিলেন, আজও কোরআনে আছে। কি বলেছিলেন? মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ দুআআ ওয়া নিদাআ। কাফেরদেরকে আপনি ডাকবেন সারা সারা রাত, আপনার কথাই কর্ণপাত করবে না। বেদিনদেরকে বুঝাবেন, আগুনের ভয় দেখাবেন, সারা সারা দিন চলে যাবে, এরা আপনার কথাই কর্ণপাত করবে না। এরা কেমন? আল্লাহ তাআলা বলছেন, একটা রাখাল 200টা ছাগল নিয়ে 100টা গরু নিয়ে মাঠে চড়াতে যায়। ছাগলগুলো কোনো একটা মাঝে মাঝে বেয়াড়া হয়ে যায়, গরুগুলো মাঝে মাঝে একটা করে বেয়াড়া হয়ে গিয়ে পাল ছেড়ে দিয়ে সর্দারের জমির দিকে যখন হাঁটা দেয়, তখন রাখাল বাবুরের গাছতলা থেকে জোর করে আওয়াজ দিয়ে বলে, এই গরু, এই কালি, ঘুরলি, এদিকে ঘুর, সর্দারের জমিতে পা দিবি না, মুখ লাগাবি না ওর খেতে, নাহলে বেড়িয়ে জান মেরে দেবে, ঘুরলি। রাখাল এইখান থেকে গরুকে বলছে ঘুর, এখান থেকে আওয়াজ দিয়ে ছাগলকে বলছে ঘুর। কিন্তু কালো খাসি, কালো বকরি রাখালের ঘুর শুনে না, মেনা গরু চলেই যাচ্ছে গমের জমির দিকে, এই ঘুরলি ঘুরলি করতে আসে, ওদিকে কান পাতে না। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া নেড়েকো, হেই 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 করে ঘেরেই বাড়াচ্ছে, কিন্তু একটাও জানোয়ার তার মুখের কথা বোঝে না, একটাও জানোয়ার তার কথাই কর্ণপাত করে না। তো যেমনই রাখালটা ডেকেই যাই, হেই হেই করেই যাই, আর গরু ছাগলগুলো নিজের মতো করে এদিক আর ওদিক এলোপাথাড়ি চলে যায়। ঠিক সেই রকমের এই দিনের মুশরিকগুলো, এদেরকে রাত আর দিন বুঝাতে গেলে ওই ছাগলের মতো তারা ডানেই যাবে, ওই বকরির মতো তারা বামেই যাবে, ওরা আপনার সামনের দিকে আসবে না, আপনার কথাগুলো বুঝতে রাজি হবে না। এটা তো কাফেরদের জন্য আলোচনা হলো, তো কথাটা আমাদের উপরে ফিট হলো কেন? তো কেন বলতে এই জন্য বলছি, আপনি আপনার মতো করে শরীয়ত চালাচ্ছেন, আর একটা মানুষকে খাঁটি ইমানদার দেখতে পাওয়া যায় না। এই জন্য বলছি দুঃখের সাথে, যে আমরা তাদের মতো কেন হইলাম। মা পর্দা করে, আর বেটি ওর সামনে চুলকে খুলে দিয়ে সাইকেলে চড়ে কলেজে চলে যাচ্ছে, মা একবারও বলে না তোর মাথা কেন ঢাকলি না, বলছে না। রাতের বেলায় মুসলমানদের বাড়িতে যদি বিয়ে লাগছে, তো ক্যামেরা ভাড়া করে নিয়ে এসে সারা সারা রাত ভিডিও করছে। দিনের বেলায় জামাইকার বেটিকে যে মঞ্চে বসাচ্ছে, ওখানকার ভিডিও হচ্ছে, ওর মুখে যদি রসগোল্লা তুলে দিচ্ছে তো ওরও ভিডিও হচ্ছে, গাড়িতে যখন তুলে দিচ্ছে ওর বাপ আর মা তারও ভিডিও হচ্ছে, ওর গায়ে যখন হলুদ মাখাচ্ছে আজনাবি বেটা ছেলে বেটি ছেলে তখনও ওর ভিডিও করছে। আর বিয়েগুলোকে দেখে একটাও মনে হয় না যে মুসলমানদের বাড়িতে বিয়ে হচ্ছে। যেটা আমাদের দেশের মোড়ল এবং সর্দার, ও যদি একবার বলে টাকা নিয়ে কেন বেটির বিয়ে দিচ্ছিস, তোর বেটির বিয়েতে থাকবো না, তাহলে বিবাহগুলো আটকা পড়ে যাবে। কিন্তু কোনো একটা মোড়ল বলে না এরকম কথা, ও নিজের মতলবে জোরদার। বাতাসা 16 কেজি এনেছো কিনা, পান 400 আনতে বলেছিলাম এনেছো কিনা, সুপারি 750 গ্রাম আনতে বলেছিলাম এনেছো কিনা, ওর নিজের ভাগটা যদি দেখতে পাই তাহলে ঠিক আছে। মুসলমান জাত শেরশাবাদের বিয়ে রাতের বেলায় হয় না, সব দিনের বেলায় হয়। কিন্তু কোনো বিয়ে রাতের বেলায় হয়, বেলা 10টায়, বেলা 11টায়, বেলা রাত 12টায়। কোনো মৌলবীকে যদি ডাকছে, এজাবুল মৌলবী সাহেব একটু উঠো তো, কি হয়েছে ভাই, আমাদের গলিতে যেতে হবে, কেন তো একটা বিয়ে পড়াতে হবে। কোনো মৌলবী বলে না যে রাত 12টাতে কিসের বিয়ে হয়েছে। আচ্ছা, ও বুঝে নিছে এখানে কোনো কিছু হেরফের আছে, কোনো জের যাবার আছে, নাহলে রাত 12টা কেন। রাত 12টাতে বিয়ে পড়াতে গেলে, দিনের বেলায় বিয়ে পড়াতে গেলে 500 টাকা, আর রাত 12টার বিয়ে পড়াতে গেলে 1000 টাকা। তুই কি দিবি 1000 টাকা? হ্যাঁ, যে তোর কথা শুনবো, ওরই কথা শুনবো যারা আমাকে টাকা দিবে। রাত 12টায় আমার মতো মৌলবী সাহেব গেল, বিয়ে পড়িয়ে দিল, খুতবা জানা আছে, একবারও জিজ্ঞেস করলো না মর্জিনা তোমার বাপ রাজি আছে বিয়েতে, বলে না।
রাজি নাই, বিয়ে হবে না। পালিয়ে এসেছ, বিয়ে হবে না। রাত 12টায় কেন, তোমার লোকজন কোথায়, বিয়ে হবে না। কেউ বলার লোক নেই। আপনার বাড়িওয়ালি কিনে করে খেয়েছেন, বাড়িওয়ালি ফেরিওয়ালার সাথে মোহব্বত হয়ে গেল, দুই ছেলের মা ছেলেকে বিছানায় রেখে দিয়ে ফেরিওয়ালার সাথে পালিয়ে গেল। রতোয়াতে যাওয়ার পরে কাজীকে বলছে আমি আমার আগলা পুরুষের ভাত খাবো না। এবার কাজী বসে বসে 16 তারিখের ডেট দিয়ে ভাত খাবো না বলে নিকা ভঙ্গ করে দিল। আর আজকের 23 তারিখের ডেট দিয়ে 1 ঘন্টা পরে ফের এই কুত্তার সঙ্গে বিয়ে পড়িয়ে দিল। দুজনই মায়া মদরাত কাটেছে। কত বড় কাজী দেশের ভেতরে আছে। তাহলে আপনি আছেন কোনখানে আর আমি আছি কোনখানে? যতটি মানুষ দেখতে পাচ্ছি সবাই জানে সুদ খাওয়া হারাম, একটাও মানুষ সুদ খাওয়া হারাম বলে বিশ্বাস করে না। যতটি মানুষ এখানে বসে আছেন সবাই জানেন গুটকা তিরঙ্গা খাওয়া হারাম, মধু খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, জর্দা খাওয়া হারাম, খৈনি খাওয়া হারাম, গুল করা হারাম। কিন্তু অথচ এত বলার পরে বর্তমান প্রজন্ম বিনা তিরঙ্গাতে একটাও বেঁচে নাই। যতটি মুসলমানের বাচ্চা আছে ওর সঙ্গে তিরঙ্গা জড়িয়েই আছে। তাহলে তিরঙ্গা আর গুট আর এই আর সেই এগুলো মানুষেরা হারাম বলে মানতে চাই না, সব হালাল বলে ঠুকে খেয়ে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন জাআলনা লাইলাকুম ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাত বানিয়েছি রাতের বেলায় আরাম করো, নিদ পাড়ো, শরীরটাতে তাকত আসবে, দিনের বেলায় কাজ করবে তাহলে তোমার পেটের ভাত হবে। কিন্তু কুলাঙ্গারের বাচ্চারা রাত্রি 2টা পর্যন্ত, রাত্রি 2:30টা পর্যন্ত পাবজি গেম খেলে 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 রাত 2:30টার সময় শুচ্ছে। আল্লাহর নবী হাদিসে বলেছেন জি ফাতুন বিল্লাইলি হিমারুন বিন নাহারে, রাতের বেলায় শুতলো তো মরা কুত্তার মতো আর সকালবেলায় জাগলো তো জিন্দা গাধার মতো। যদি ভুল হয়ে থাকে কোনো আলেমের বেটা আলেম থাকলে এইখানে চ্যালেঞ্জ করুন যে হাদিস ভুল পড়েছি আমি। যারা রাতের বেলায় ঘুমায় রাতকে কানা করে দিয়ে আর দিনের বেলায় জাগে রাত্রি 8টার সময়, তাদেরকে নবীজি বলেছেন রাতের বেলায় মরা কুত্তা আর দিনের বেলায় এরা জিন্দা গাধা। শতকরা 90টা বাড়িতে মরা কুত্তাই বেশি আর জিন্দা গাধাই বেশি। তাহলে আমি এতগুলো কথা বলে 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 আমার বয়স 62 পার করে দিলাম। আল্লাহ পাকের নবী নিজের 63 বছর জিন্দেগি গত করে দিয়েছেন। কাফেরের চলনের উপরে থেকে গেছে আর সেই চলন আজকের জামানার মুসলমান ধরে নিয়েছে। এত ডাক দিচ্ছি, এত জাতির কানে আওয়াজ পৌঁছে দিচ্ছি, জাতিকে সোজা পথে এনে দিতে পারছি না। আল্লাহর কোরআন বলছে পরিষ্কার কথা, ওয়াইজা যুক্কিরু লা ইয়াযকুরুন, যখন তাদেরকে জ্ঞানের কথা বলা যাবে তারা জ্ঞানের কথায় কেউ হ্যাঁ বলবে না, কেউ বলবে না। বিংশ শতাব্দীর মুসলিমরা মোদের স্বরূপ এই ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে, মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাওয়া যায় না। কি শখ লেগে গেছে? আল্লাহকে নয় আপনাকে। আপনি জান্নাতে যেতে রাজি নন, জাহান্নামের ইন্ধন হবার বাসনা আছে। না হলে খোলাখুলি আল্লাহর আইনের সাথে এই লড়াই শেরশাবাদ জাতি করবে কেন? বন্ধুরা কথা বুঝেন, জান্নাত আর জাহান্নাম আপনার হাতের মুঠোতে আল্লাহ তাআলা করে দিয়েছেন। যদি ঝুট বলি তো খেসারত দেব, মিথ্যা কথা হতে গেলে জবান কেটে নেবেন আল্লাহ তাআলা। জান্নাত আপনার হাতের মুঠোই, জাহান্নাম আপনার হাতের মুঠোই। মানুন তো মানুন, না হলে করার কিছু নেই। কেন বললাম কথাটা? সকালবেলায় একটা লোক যদি উঠে আর উঠার পরে শুধু একটা দোয়া বলে, যেই দোয়াটা আপনার আঙুলে এঁটে যাবে যদি লিখি, দোয়াটা কি বলে? আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। মুখস্থ হলো? আবার বলছি, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। একবার বলেলেন আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। সকালবেলায় বলতে হবে কবার? 3 বার। লাভ কি হবে? নবীজি বলছেন মাস্তাজারা বিহি আব্দুন ইল্লা কালাতিন নারু লিরাব্বিহি
সকালবেলায় কোনো বান্দা যদি এই কথাটা 3 বার বলে দেয়, তাহলে আল্লাহর আগুন, আল্লাহর জাহান্নাম তার নিজের মুখটা খুলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে বলে, মালিক আল্লাহ রে, ইন্না আবদাকা ফুলানুন কাদ ইস্তাজারা মিন্নি ফাজিরহু। আয় আল্লাহ, বাংরুয়ার মধ্যপাড়ার অমুক লোকটা আজ সকালবেলায় বলেছে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচাও। তো লোকটা যখন আমার আগুনে আমার পেটে আসবে না বলে তোমার